সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, বিকাল 3টা বাজে যে একটা পোস্ট করছিলাম এই ছোট্ট বাবুটাকে নিয়ে। আমি আসলে ওর কথা জানার পরে আমি আসলে বাসায় বসে থাকতে পারি নাই। ইনি হচ্ছে তার বাবা, উনি ওনার তৃতীয় নম্বর সন্তান হচ্ছে ও। তো আজকে প্রায় 11 দিন ধরে উনি হচ্ছে মেডিকেলে দৌড়াইতেছে। আর বিশেষ করে বাচ্চার জন্য এই ব্যক্তিটা কখনোই মানুষের কাছ থেকে একটা টাকাও হাত পাততো না, কিন্তু এই বাচ্চা অসুস্থ হওয়ার পর থেকে এই ব্যক্তিটা বিভিন্ন জায়গায় গেছে, বক্স করে যতটুকু পারছে কালেকশন করছে, এবং কি এলাকার মানুষ সর্বোচ্চ সহযোগিতা করছে আমাদের এলাকা যারা ছিল কেপিএম থেকে, আমি যতটুকু শুনছি। আর এখন বর্তমান পর্যায়ে এসে আমি যখন আজকে আমার কাছে নিউজটা ভালো করে পৌঁছেছে, এতদিন হয়তো বা পৌঁছেছে সেটা আমি এত বেশি মানে ভালোভাবে শুনতে পারি নাই, বা আমার কাছে ওইভাবে পৌঁছায় নাই। যখন আজকে শুনছি, আমি শোনা মাত্রই আমি গাড়িতে উঠছি, এই একটু আগে আসি নামলাম। তো এখানে আসার পরে যতটুকু জানতে পারলাম, ও আমাদের মিশন হাসপাতাল হয়েছিল, আমাদের এখানে খ্রিস্টান হাসপাতাল হয়েছিল। হওয়ার পরে ওখানে ওর কন্ডিশন যখন খারাপ দেখছে, খারাপ দেখার পরে ওকে একটু দেখাও, ওর কন্ডিশন যখন খারাপ হয়েছে, খারাপ হওয়ার পরে ওরা ওকে রেফার করে দিচ্ছে চট্টগ্রামে। তো ওনারা কি করছে, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল হাসপাতাল যেটা আছে শমশেরপাড়া, ওখানে নিয়ে গেছিল বহদ্দারহাটের। ওখানে নিয়ে ওখানে ওর 3 দিন ছিল আইসিইউতে। আইসিইউর বিল ছিল প্রায় 45,000 টাকার মতো, যেটা এই ব্যক্তির পক্ষে কখনোই এটা একা মানে বহন করা পসিবল ছিল না। এলাকার মানুষ সবাই মিলে যতটুকু পারছে ওখান থেকে ওরে রিলিজ করে আনছে। আনার পরে এখানে নিয়ে আসছে, এটা হচ্ছে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার। তো এখানে আনার পরে আজকে কয়দিন এখানে? আজকে 4 দিন। 4 দিন। জি। এখানে আজকে 4 দিন। 4 দিনের মধ্যে ওর হচ্ছে এখানে যে ছিল এটা বিল হচ্ছে টোটাল 7,000 টাকার মতো বিল আসছে। তারপরে মেডিসিন তো আছেই, মেডিসিন দোকানে বাকি নগদে করে আনতেছে মেডিসিন, এখন ওই দোকানে প্রায় 5,000 টাকার মতো পায়। আর উনি এই পর্যন্ত ধার করছে টোটাল হচ্ছে 23,000 টাকার ধার করছে। আর যারা সহযোগিতা করছে সেগুলো তা বাদ, উনি এই পর্যন্ত 23,000 টাকার মতো ধার করে ফেলছে। আজকে রিলিজ বাবদ হচ্ছে 7,000 টাকা, এবং কি মেডিসিনের দোকান হচ্ছে টোটাল 5,000 টাকা, সর্বমোট 35,000 টাকা। আর আমি আমার পক্ষ থেকে আমি যখন 3টা বাজে পোস্টটা করি, এবং কি ওই সময় আমাদের রিপন ভাই লাইভে ছিল, লাইভে থাকা অবস্থায় ওনার নিজের নাম্বারে আসছে, বিকাশে আসছে 6,500 টাকার মতো, আমার অ্যাকাউন্টে আসছে প্রায় 6,500 টাকার মতো। তারপরে হচ্ছে কি ওনার নগদ নাম্বার কিছু টাকা আসছে, নগদেরটা এখনো দেখা যাচ্ছে না ব্যালেন্স কত আসছে, যাই হোক ওটা অসুবিধা নাই। আর হচ্ছে এখন পর্যন্ত টোটাল 13,000 টাকার মতো আমরা হাতে পাইছি। আর বাকি টাকা কতটুকু কি করা যায় সেটা অবশ্যই পুরো ভিডিওতে দেখলে বুঝবেন, আমি বলে দিব আপনাদেরকে। ওখানে ওনার বিকাশ অ্যাকাউন্টে ছিল 6,500 টাকা এই পর্যন্ত আসছে। ওখান থেকে ধরেন 5,000 টাকা মেডিসিন ডাক্তার দোকানে দিবে, মেডিসিনের দোকানে। আর ওখানে থাকে 1,500 টাকা। আর হাসপাতালের বিল হচ্ছে টোটাল 7,000 টাকা। 7,000 টাকার মধ্যে এখানে কত দেখেন একটু বলেন। 6,000 টাকা, ঠিক আছে। তাহলে আপনার ওখানে আরো 1,500 টাকা থাকতেছে, এখানে 7,500 টাকা টোটাল। তো ওইখান থেকে আপনি টাকাটা ক্যাশ করে ওই যে এই টাকা হাসপাতাল ইয়াতে পাবে, ফার্মেসিতে পাবে, সেটা দিয়ে দিবেন। আর এখানে থাকতেছে আরো আপনার হচ্ছে কি ওখান থেকে 1,500 টাকা বাঁচবে, এখানে টোটাল 7,500 টাকা হয়েছে। তাহলে আপনারা আমার এখান থেকে টোটাল, এটা হচ্ছে টোটাল আপনার বিকাশের আর আমার বিকাশের মিলে টোটাল 13,000 টাকা এখানে, ঠিক আছে, বুঝে পাইছেন। এবার হচ্ছে আপনার এই বাকি থাকে আর কি, টোটাল হচ্ছে কি আপনার 23,000 টাকা যেই খরচটা, যে ঋণটা করছেন। ইতিমধ্যে আমাদেরকে অনেকে নক করছে আরো কিছুদিন পরে বা কিছু সময় পরে আর কিছু টাকা পাঠাবে, দেখি ওখান থেকে কত টাকা আসে। আর বাকি টাকা এখন আমার কাছে, এখানে আমার আসলে ওইভাবে প্রস্তুতি ছিল না যে আপনি কত টাকা ধার করছেন। আমার এখানে কত টাকা আছে দেখি, এটা 23,000 টাকার মধ্যে 3,000 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ধার করে ফেলবেন, ধার পরিশোধ করবেন। আর 20,000 টাকা থাকবে, ওই 20,000 টাকা দেখি আমাদের অডিয়েন্স বৃন্দ যারা আছে তারা কত টাকা পৌঁছায় আমাদের কাছে, এরপরে বাকি টাকাটা, বাকি আপডেটটা পরে দেওয়া হবে, ঠিক আছে। আর আমার পোস্টে থেকে আমি আমার নাম্বারটা ডিলিট করে দিব, আমার বিকাশ নাম্বারটা ডিলিট করে দিব। মেয়ের বাবার নাম্বারটা থাকবে, ওখানে আপনারা চাইলে বিকাশে 90 টাকা পাঠাতে পারবেন। সরাসরি মেয়ের বাবার সাথে যোগাযোগ করাটাই বেটার হবে। আর মেয়ের আপডেটটা নেবেন, এর হচ্ছে এখন বর্তমানে ওকে একটু দেখাও, ওর বর্তমানে একটু ক্লোজলি দেখাও। ওর বর্তমানে হচ্ছে আজকে ওকে ডাক্তার রিলিজ করে দিবে, হ্যাঁ, মুখে ওষুধ দিবে। এতদিন হচ্ছে ইঞ্জেকশনের মধ্যে ছিল, ক্যানোলার মাধ্যমে ওর ওষুধগুলো ওর শরীরে প্রয়োগ হয়েছে। এখন হচ্ছে ওকে আজকে রিলিজ করে দিবে, ও বাসায় চলে যাবে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়। ও বাসায় যেতে পারবে, এটাই হচ্ছে মূল আনন্দের বিষয়। আর হচ্ছে কি টোটাল ওনার আরো 20,000 টাকার ঋণই আছে উনি। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি এটা আসলে পসিবল, এবং কি ওনাকে আমরা ঋণ মুক্ত করবো। আর হচ্ছে এই বাচ্চাটার একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।